আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে জানাই অভিনন্দন। আজ এই সকালবেলা আপনি কি আনন্দে আছেন? প্রত্যেক দিনের যুদ্ধকে মোকাবেলা করার জন্য ঈশ্বর নতুন অনুগ্রহ আমাদেরকে দেন। আজকের দিনে আপনার জীবনে কি কি পরীক্ষা আসবে, কি কি সম্মুখীন হতে হবে আপনি জানেন না। তাই প্রভুর অনুগ্রহ দরকার সবকিছুর সম্মুখীন হওয়ার জন্য। ঈশ্বরের অনুগ্রহ কিন্তু প্রত্যেকটা দিন তাজা, আর এই জন্য উনার সেই অনুগ্রহটা আমাদের প্রাপ্ত করতে হবে। আপনি যখন প্রত্যেক দিন বাইবেল পড়েন এবং প্রার্থনা করেন, তখন আপনি সেই অনুগ্রহ পাবেন। আজকের দিনে ঈশ্বর আপনার জন্য কি বাক্য রেখেছেন চলুন দেখি। গীতসংহিতা 143 অধ্যায় 9 পদ। হে সদাপ্রভু, আমার শত্রুদের হাত থেকে আমাকে রক্ষা করো, কারণ আমি নিজেকে তোমাতেই লুকিয়ে রেখেছি। বাইবেলে অনেক ঈশ্বরের দাস রয়েছে, আর তাদের প্রার্থনাগুলি লেখা আছে যাতে আমরা উৎসাহিত হতে পারি। এখানে দাউদের প্রার্থনা দেখি। সে বলছে, হে প্রভু, আপনি আমাকে উদ্ধার করে নিয়ে আসুন, শত্রুদের হাত থেকে আপনি রক্ষা করুন। আপনি আমার সুরক্ষার, আপনি আমার শরণস্থান, আপনি আমার রক্ষাকর্তা। একইভাবে আমাদের অনেক শত্রু রয়েছে, ঠিক না? আমরা কিন্তু শত্রুতা করতে চাই না, কিন্তু আমাদের বিরুদ্ধে অনেক শত্রুরা উঠে দাঁড়ায়, ক্ষতি করতে চায়। একরকম শত্রু আছে যাদেরকে আমরা চোখে দেখতে পাই, আরেক রকম শত্রু আছে যাকে আমরা চোখে দেখতে পাই না। সে কে আপনারা জানেন? সে আমাদের পরম শত্রু শয়তান। সে আমাদের ধ্বংস করতে চায়। এই যে শত্রু যাকে আমরা চোখে দেখতে পাই না, সে লুকিয়ে লুকিয়ে আমাদের ক্ষতি করে, আর তার নাম হচ্ছে শয়তান। শয়তান কেন আমাদের ক্ষতি করতে চায়? কারণ আমরা প্রভু যিশুর সন্তান, আর উনার বাক্যকে আমরা পালন করি, তাই সে আমাদের হিংসা করে। আমাদের বিরুদ্ধে কোনো না কোনো কাজ করে সে আমাদের নিরাশ করতে চায়। এটাই হচ্ছে তার পরিকল্পনা। সে প্রতিদিন হারে, তারপরেও তার লজ্জা নেই, সে আবার ফিরে আসে। আমাদের মধ্যে ঝগড়া লাগানোর সে অনেক চেষ্টা করে। এছাড়া সে চায় যাতে আমরা পড়ে যাই আর জীবনে ধ্বংস হই। আরেক দল শত্রু আছে যাকে দেখতে পাই, যেমন যেখানে আপনি থাকেন আপনার প্রতিবেশী হতে পারে, বা যেখানে আপনি কাজ করেন আপনার সহকর্মীরা হতে পারে। আপনার থেকে উঁচু পদে যারা আছে তারা চায় না যে আপনার উন্নতি হোক, আর এই জন্যেই ওরা আপনার বিরোধিতা করে। আপনার ভাই হতে পারে, আপনার পরিবারের অন্য লোকেরা হতে পারে, প্রতিবেশী হতে পারে, সহকর্মী হতে পারে, আপনাকে ধ্বংস করতে চায়। আমাদের ক্ষতি করার জন্য তারা এইভাবে পরিকল্পনা করবে। আমাদের ফেলতে চায়, আমাদের ধ্বংস করতে চায়, আর এর জন্য তারা একবার না বারবার আসবে। তাই প্রার্থনা করতে হবে যাতে ঈশ্বর আমাদের রক্ষা করেন, কারণ আমাদের সামনে কি শত্রু আছে সেটা আমরা জানি না। তাই আমাদের প্রার্থনা করে বলতে হবে, হে ঈশ্বর, আমার শত্রুরা আমার বিরুদ্ধে কি কি পরিকল্পনা করেছে তা আমি জানি না, তাই আপনি আমাকে সুরক্ষিত রাখুন। আপনি যদি প্রার্থনা করে বলেন, হে পিতা ঈশ্বর, আপনি শত্রুদের হাত থেকে রক্ষা করুন। চোখে দেখতে পান এমন শত্রু হতে পারে, বা এমন শত্রু হতে পারে যাকে চোখে দেখেন না, কিন্তু যাই হোক ঈশ্বর আপনাকে তাদের সকলের হাত থেকে রক্ষা করবেন, তাদের পরিকল্পনা ধ্বংস করবেন। প্রার্থনার শক্তিতে আমরা প্রতিদিন বাঁচি। আপনার জীবনে কি এমন? আজকে আপনার শত্রু হয়তো বেড়ে গেছে, তাই আপনি কখনো নিরাশ হবেন না। শত্রুদের শক্তি দেখে আমরা যাতে নিরাশ হয়ে না যাই। শত্রুকে ধ্বংস করার জন্য প্রভু যীশু খ্রিস্ট সেই শত্রুর জায়গাতে গিয়েছিলেন, আর গিয়ে তাকে ধ্বংস করলেন। তার উপর উনি বিজয়ী হলেন। সেই কালভারির ক্রুশের উপরেই প্রভু যীশু খ্রিস্ট শয়তানের উপর বিজয়ী হয়েছিলেন। তাই শয়তানের সব পরিকল্পনা যিশুই ধ্বংস করতে পারেন। আজকে আমরা প্রার্থনা করে বলবো, হে প্রভু ঈশ্বর, আপনি আমাকে বিজয়ী করুন। যেভাবে আপনি শয়তানকে হারিয়েছিলেন, আমিও যাতে বিজয়ী হতে পারি। আমি অর্পণ করি হে প্রভু যিশু আপনার চরণে
আজকে আমরা এসেছি। আপনি আমাদের আশ্রয়স্থান সুরক্ষিত রাখুন। বিনা কারণে আমার বিরুদ্ধে অনেক শত্রুরা দাঁড়িয়েছে, আপনি তাদের হাত থেকে আমাকে রক্ষা করুন, তাদের পরিকল্পনা ধ্বংস করুন। প্রভু যিশুর নামে আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।